ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF এর পক্ষ থেকে ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওটা বেসিক্যালি আমরা যারা জুনিয়র ডাক্তার অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস তাদের জন্য। এর আগে আমরা সাধারণ মানুষের জন্য একটা ভিডিও অলরেডি আগে আপলোড করেছি। তো এই ভিডিওটা মূলত জুনিয়র ডক্টর এবং মেডিকেল স্টুডেন্টসদের জন্য। আমরা জানি 9 আগস্ট আরজি করের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে আমরা প্রথমে হতচকিত এবং শোকবিহ্বল হয়ে পড়েছিলাম এবং আমরা সবাই মিলে আরজি করের বুকে গিয়ে এই ঘটনার প্রতিবাদে যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম সেটা করতে গিয়ে আমরা বারবার বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। আমাদের মনে আছে 10ই আগস্ট মানে ঘটনা ঘটার পরের দিন কিভাবে আমাদের আরজি করের বুকে আটকে দেওয়া হয়, সেখানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার যারা বাহিনী তারা কিভাবে আটকে দেয়, আমাদের কিছু পিজিডিকে মারধর করে এবং তারা সেই ঘটনাকে অভয়ার যে নৃশংস ঘটনা, খুনের ঘটনা, সেটাকে তাদের ইন্টারনাল ম্যাটার বলে দাবি করতে থাকে এবং আমরা সেই বাধা আটকে কলেজের মধ্যে জিবি মিটিং করে সিদ্ধান্ত নিই যে আমরা একসাথে এই লড়াইটা লড়ব, এর প্রতিবাদে আমরা একসাথে সোচ্চার হব এবং সেভাবে আমরা পরবর্তীকালে এগোতে থাকি। এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রিন্সিপাল সন্দীপ ঘোষের যখন পদত্যাগের দাবি তুলি, আমরা অবাক হয়ে দেখি কোনো এক জাদু বলে তাকে বরঞ্চ প্রাইজ পোস্টিং দিয়ে আমাদের চাপের মুখে তাকে আরজি কর মেডিকেল কলেজ থেকে সরিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয় এবং সেখানে আমরা জুনিয়র ডাক্তাররা এবং মেডিকেল স্টুডেন্টসরা মিলে ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষকে আমরা আটকে দিই, আমরা ঢুকতে দিই না। সেখানে একটা অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলা হয় এবং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যদি আমরা একসাথে থাকি, একসাথে লড়াইটা লড়ি, তাহলে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। অভয়ের ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমরা যেসব ঘটনাক্রম লক্ষ্য করছিলাম, সেই নৃশংস ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, কিংবা যে 10ই আগস্ট যখন আরজি করে বিভিন্ন কলেজের জুনিয়র ডক্টর এবং স্টুডেন্টসরা মিলে ঢুকবার চেষ্টা করার সময় বাধা দেওয়া হোক, কিংবা 14 তারিখ রাতে যখন এক অভূতপূর্ব গণজাগরণের পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাত দখল চলছিল, রিক্লেম দ্য নাইট, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিলেন, ঠিক একই সময় সেই স্বাধীনতার আগের রাতে আরজি করের বুকে শাসক দলের ঘনিষ্ঠ গুন্ডা বাহিনী আক্রমণ চালায়, ইমার্জেন্সি ভেঙে তছনছ করে দেয়, ধর্নামঞ্চ ভাঙচুর করে, বিভিন্ন জুনিয়র ডক্টরকে তাদের নাম ধরে থ্রেট করতে থাকে। সেই সময় আমরা স্পষ্ট বুঝতে পারি এই অভয়ের ঘটনার সাথে থ্রেট কালচার, যেটা বিভিন্ন মেডিকেল কলেজে এর আগে থেকেই বিভিন্ন মাত্রায় বিভিন্ন ফরম্যাটে চলে আসছে, সেটা একদম ওতপ্রোতভাবে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই থ্রেট কালচারকে রোখার চেষ্টা এর আগে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় 2021 সালেই আরজি কর মেডিকেল কলেজে সেখানকার স্টুডেন্টসরা তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এগেনস্টে এক ভালো রকম রেজিস্ট্যান্স গড়ে তুলেছিল, কিন্তু শাসক দলের বদান্যতায় সন্দীপ ঘোষকে সেখান থেকে প্রিন্সিপালের পদ থেকে তারা সরাতে পারেনি, সেটা অন্য প্রসঙ্গ। এছাড়া অনেক অন্যান্য মেডিকেল কলেজেও ছাত্ররা এবং জুনিয়র ডক্টররা নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন সময় চেষ্টা করেছিল, কিন্তু এই অভয়া ঘটনার পর সেই থ্রেট কালচার নতুনভাবে রিসারফেসড হয় এবং প্রত্যেক কলেজের স্টুডেন্টসরা এবং জুনিয়র ডক্টররা মানে আমরা বুঝতে শুরু করি যে থ্রেট কালচার কী মাত্রায়, কী ভয়ানক ইন্টেন্সিটিতে প্রত্যেকটা কলেজে চলছে এবং আমরা শপথ নিই এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করতে হবে, একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এরপর আমরা দেখেছি লালবাজার অভিযানের সময় কাতারে কাতারে জুনিয়র ডক্টর, মেডিকেল স্টুডেন্টস বিভিন্ন কলেজ থেকে এসে যোগ দেয়, মাটি কামড়ে সারা রাত লালবাজারের সেই রাস্তায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে পড়ে থাকে। সেই লোহার কপাট দিয়ে যখন আমাদের আটকে দেওয়া হয়েছিল তখন আমরা হাল ছাড়িনি এবং আমাদের সেই অভূতপূর্ব উপস্থিতিতে আরও নতুন মাত্রা যোগ করে সাধারণ মানুষরা, তারা এসে যোগ দিতে থাকে। এই আমাদের চাপের মুখে নতি স্বীকার করে ইতিহাসে প্রথমবার পুলিশ প্রশাসন বাধ্য হয় সেই ব্যারিকেড খুলে দিতে। আমরা লালবাজারে যাই এবং ভিসি বিনীত গোয়েলের পদত্যাগপত্র তার হাতে তুলে দিয়ে আসি এবং প্রতীকী শিরদাঁড়া দিই। এরপরে স্বাস্থ্য ভবনে সেখানেও আমরা দেখেছি আমরা অর্থাৎ জুনিয়র ডক্টর এবং মেডিকেল স্টুডেন্টসরা টানা 12 দিন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে, মাথায় ছাদ নেই, শুধুমাত্র সেই ত্রিপল রয়েছে, সেই ত্রিপলের ছাউনিতে 12 দিন সারা দিন রাত আমরা পড়ে থেকেছি রাস্তায় এবং সাধারণ মানুষ কিভাবে আমাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কি অকুণ্ঠ ভালোবাসা আমাদেরকে দিয়েছে, আমরা সেটা একদম কাছ থেকে প্রত্যক্ষ করেছি। এর মাঝে আমরা সবাই মিলে
যাতে রোগী পরিষেবা ব্যাহত না হয় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক করেছি। স্বাস্থ্য ভবন অভিযান শেষ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন আমরা বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টসরা এবং জুনিয়র ডক্টররা সবাই মিলে ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র নিয়ে বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক আয়োজন করলাম। এবং লালবাজার ও স্বাস্থ্য ভবন অভিযানের সময় আমরা যেরকম আমাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত যোগদান এবং সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতা দেখেছিলাম, সেই একই জিনিস আমরা দেখতে পেলাম পরবর্তী ক্ষেত্রে ধর্মতলায় অনশন মঞ্চে। এখন কর্মবিরতি উঠে যাওয়ার পর যখন আমরা সবাই কাজে যোগদান করেছি, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছে, মেডিকেল স্টুডেন্টসরা ক্লাসরুমে ফিরেছে, তারপরও কিন্তু আমাদের মধ্যে আন্দোলনের আগুন কিন্তু এখনও জ্বলছে। আমরা অভয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আর যাতে দ্বিতীয় অভয়া কোনো মেডিকেল কলেজে কোনো জায়গায় না ঘটে, সেই দাবিতে আমরা এখনও আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এর পরবর্তী ক্ষেত্রে আমাদের আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যাব এবং বিভিন্ন মেডিকেল কলেজের এই স্টুডেন্টস এবং জুনিয়র ডক্টরদের জন্য কীরকম কর্মসূচি গ্রহণ করব, তাদের জন্য আমাদের পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ কী হবে, পরবর্তী কর্মসূচি কী হবে, তা এই ভিডিওতেই আরও বিশদে আরও ডিটেলে আমরা আলোচনা করব। অভয়া আন্দোলনে বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, সেটা পিজিটি হোক, হাউস স্টাফ হোক, ইন্টার্ন হোক, মেডিকেল ছাত্রছাত্রীর হোক, তারা একদম প্রথম দিন থেকে 9ই আগস্টের পর থেকে যেভাবে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, সেটা স্বাস্থ্য ভবনে, সেটা ধর্মতলা অনশন মঞ্চে, এছাড়াও অসংখ্য মিছিল, অসংখ্য জমায়েত, অসংখ্য অবস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মেডিকেল ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তার তাদেরকে নিয়ে ঠিক কী ভাবছে বা তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে কি করতে চাইছি, সেটা নিয়ে একটা আলোচনা হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট WBJDF এর তৈরি হয়ে ওঠা অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে। ফলত অবশ্যই অভয়ার ন্যায় বিচার, তার লিগ্যাল ফাইট, সেখানে আমাদের পার্টিসিপেট করা, সেই জন্য প্রয়োজনে রাজপথে নামা, সে তো অবশ্যই প্রাথমিক জায়গা থাকছে। এর বাদ দিয়ে আর একটাও অভয়া আমরা যে হতে দেব না, এই যে অঙ্গীকার আমরা আমাদের বুকের মধ্যে জ্বালিয়ে রেখেছি, সেটার বেশ কিছু জায়গা আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেক কলেজে যে থ্রেড কালচার থেকে শুরু করে হুমকি সংস্কৃতির যে কথা আসছে, সেই মূল জায়গাটা থাকছে যে যা ছাত্রছাত্রীরা, মেডিকেল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, সেই জায়গাটাকে মূল আঘাত সেখানে কিন্তু নামছে। আঘাতটা কোন জায়গা থেকে? বলা হচ্ছে যে এই থ্রেড কালচারের পার্ট যদি তুমি না হও বা এদের কথা যদি তুমি না শোনো, তাহলে কোথাও ফেল করিয়ে দেওয়া হবে, কোথাও থিসিস সাইন করতে দেওয়া হবে না, কোথাও পড়াশোনায় মানে মূলত পড়াশোনা নিয়ে আমরা সকলেই ডাক্তার, কেউ এখন ডাক্তারি পাশ করেছি, কেউ ভবিষ্যতে গিয়ে ডাক্তার হবে। তো সেই জায়গায় পড়াশোনার পরিবেশটা মূলত নষ্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মনে করছি যে আমাদের দায়িত্ব এই পড়াশোনার পরিবেশটাকে একটাভাবে বজায় রাখার চেষ্টা করা। সেই জন্য আমরা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এরকম ভাবার চেষ্টা করছি যে আমাদের এই ইউটিউব, এই মাধ্যমে, এবং শুধু কেবলমাত্র ইউটিউব নয়, ফিজিক্যালিও প্রত্যেকটা জায়গায় মেডিকেল স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার, তাদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশন, মেডিকেল একাডেমিক কেস ডিসকাশন থেকে হতে পারে, পড়াশোনার একটা পরিবেশ বজায় রাখার আমরা চেষ্টা করব। যারা নতুন ইন্টার্ন হলেন, যারা নতুন পরীক্ষায় পাশ করে ফাইনাল ইয়ার উঠছে বা তার ইয়ারগুলোতে উঠছে, যারা ওয়ার্ডে যাবে, পেশেন্ট দেখবে, কিভাবে র্যাশনাল ডাক্তারি, কিভাবে এথিক্যাল ডাক্তারি করতে হয়, বা প্রথম পার্ট, সহজ পার্ট। দেখো তো, এখান থেকে আমরা সব কিছু শিখিয়ে ফেলবো এরকম দাবি করছি না, কিন্তু অন্তত বেসিক সহজ পাঠটুকু দেওয়ার একটা প্রচেষ্টা আমরা চালাবো। আমরা চেষ্টা করব বিভিন্ন কেস ডিসকাশন ধরনের জিনিসগুলো একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে, এরকম নয়। এখন আমরা সবাই জানি বহু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অসংখ্য ভিডিও অলরেডি অ্যাভেলেবেল। আমরা জানি ম্যারো রয়েছে, প্রেপ্লানার রয়েছে, যে কোনো জায়গায় পড়াশোনার জন্য আমরা যে কোনো জায়গায় যেতে পারি। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানানো নয়। আমাদের ভিডিওগুলো বানানো এই উদ্দেশ্যে যে আজকে আমি যখন এমার্জেন্সিতে থাকছি বা ওয়ার্ডে থাকছি, তখন একটা পেশেন্ট যদি আসে, তাহলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সেটাকে ইভ্যালুয়েট করতে পারি, কিভাবে ইনভেস্টিগেট করতে পারি, কিভাবে আমরা সেখানে ইন্টারভেন করতে পারি, এর একটা প্রাথমিক জায়গা আমরা তৈরি করতে চাই কথোপকথনের মাধ্যমে। এবং আমরা এটা চাই যে এই পড়াশোনার পরিবেশ বজায় থাকার জন্য যা যা দরকার, এক তো আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ক্লাস নেওয়ার মাধ্যমে এইগুলোর একটা জায়গা রাখতে, কিন্তু মূল যে জায়গাটা, যে প্রত্যেক কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জায়গাটা,
একটা কলেজে তখনই, একটা মেডিকেল কলেজে একটা ডাক্তার, একটা ডাক্তারি পড়ুয়া, একটা জুনিয়র ডাক্তার তখনই ঠিকভাবে কাজ করতে পারবেন যখন সেই জায়গায় গণতান্ত্রিক একটা পরিবেশ বজায় থাকবে। ফলত আমরা চাইবো যে প্রত্যেকটা জায়গায়, আমরা আমাদের 10 দফা দাবিতেও তোমরা সবাই দেখেছো যে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে কিংবা জুনিয়র ডাক্তার যারা পিজিটি তাদের সবার মধ্যে যাতে প্রতিনিধিত্ব থাকে, যাতে কোনো একটা জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো যদি কোনো ঘটনা ঘটে তার জন্য, বা র্যাগিংয়ের মতো যদি কোনো ঘটনা ঘটে, সেই কমিটিগুলোতে যাতে কোনো সিলেক্ট করে দেওয়া কোনো শাসক দলের অনুগত লোক গিয়ে বসতে পারে সমস্ত ছাত্রছাত্রীরা ডেমোক্রেটিক্যালি গণতান্ত্রিকভাবে যাকে নির্বাচিত করছে সেই রকম লোক যাতে বসতে পারে, সেই দাবিতে আমরা আন্দোলন সংগঠিত করতে চাইব। আমরা চাইব ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের কথা কী রকমভাবে আসে, বহু জায়গা থেকে আসে। এই যে ওয়ার্ডে আমরা কাজ করি, জুনিয়র ডাক্তাররা কাজ করি, যে বিপুল পরিমাণে, এই যে সরকারি হাসপাতালগুলো আমরা সবাই জানি যে এই সরকারি হাসপাতালে যে বিপুল রোগীর চাপ, এই রোগীর চাপের বেশিরভাগটাই বহন হয় এই জুনিয়র ডাক্তারদের ওপর দিয়ে, তাদের কাজের ওপর দিয়ে। তো সেই জায়গায় গিয়ে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছে তাদের মেডিকো লিগাল বিভিন্ন অ্যাডভাইস, যে কোন জিনিসটা কী কী জিনিস আমাদের করতে হবে, হোয়াট ইজ আওয়ার রাইটস অ্যান্ড হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটিস। আমরা দেখেছিলাম মেদিনীপুর যে হাসপাতালে, সেখানে স্যালাইন কাণ্ডে যখন দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটলো, তখন এই তদন্ত ইত্যাদি হওয়ার আগেই আমরা দেখলাম যে সেখানকার জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করে দেওয়া হলো। তো ফলত এইরকম জায়গায় এইরকম কোনো ঘটনা ঘটলে সেখানে লিগাল হেল্প, আইনগতভাবে সাহায্য করা, এবং কোন জায়গাটায় আমাদের মেডিকো লিগাল দায়িত্ব কী রয়েছে এবং আমাদের রেসপন্সিবিলিটি কী রয়েছে, অধিকার কী রয়েছে, সেই জায়গাটাকে ক্লিয়ার করার একটা প্রচেষ্টা আমরা কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন, সেটা কনভেনশন হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, তার মাধ্যমে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এর আগেও যেমন করেছি, আমরা এর ভবিষ্যতেও আন্দোলনের ফর্ম হিসেবেও অভয়া ক্লিনিক আমরা বিভিন্ন জায়গায় কিন্তু করব। এবং এই অভয়া ক্লিনিকের জায়গাটা, যারা তোমরা মেডিকেল পড়ুয়া রয়েছো তাদের জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই, যে মূলত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জায়গা হতে পারে কিংবা প্রান্তিক জায়গা হতে পারে, এই জায়গায় আমরা যে এই অভয়া ক্লিনিক করব তার একটা কারণ তো অবশ্যই আন্দোলনের ফর্ম হিসেবে, আর একটা কারণ কিন্তু এটা নয় যে আমরা খুব সেবা করতে যাচ্ছি বা খুব বড় একটা জায়গায় আমরা রয়েছি সেই জায়গা থেকে হেল্প করতে যাচ্ছি, এই জায়গাটা নয়। আমরা মনে করি যে একজন ভালো ডাক্তার হতে গেলে, একজন ভালো মানুষ হতে গেলে, মেডিকেল সায়েন্সকে বুঝতে গেলে একদম সমাজের ভেতরে গিয়ে সেই জায়গায় মানুষের দুঃখ দুর্দশাটা বোঝা প্রয়োজন। সেই জায়গা থেকে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, তার একটা উন্নতির জায়গা, কমিউনিকেশন বাড়ানো, এই সব অ্যাসপেক্ট থেকেই কিন্তু আমরা এই অভয়া ক্লিনিকে কন্টিনিউ করার কথা ভাবছি। অবশ্যই একটা আন্দোলনের ফর্ম হিসেবেও এবং একটা ভালো ডাক্তার হয়ে ওঠার পদ্ধতি হিসেবে আমরা কিন্তু অভয়া ক্লিনিক চালাবো, এবং আমরা চাইবো যে আরও বেশি সংখ্যক জুনিয়র ডাক্তার, মেডিকেল ছাত্রছাত্রী, নার্স, স্বাস্থ্যকর্মী তারা সকলে এটায় পার্টিসিপেট করবে। আমরা চাইবো যে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন ইস্যু, সেটা হতে পারে হাসপাতালে কোনো হিংসার ঘটনার শিকার হওয়া, হতে পারে এই যেমন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে দেখেছিলাম যে এসআর কাউন্সিলিং, সিনিয়র রেসিডেন্ট যে কাউন্সিলিং, সেখানে একটা গ্যাপ হয়ে যাওয়ায় প্রায় 3-4 মাস তাদের জয়েনিং হয়নি এবং তারা মাইনে পায়নি। সেখানে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ হেলথ যে ফেসিলিটিগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা চাইবো যে স্বচ্ছভাবে যাতে হাউস স্টাফশিপ কাউন্সিলিং হয়, হাউস স্টাফশিপ কাউন্সিলিংয়ে যাতে কোনো দুর্নীতি না হয়, এই ব্যাপারে কথা বলা। কেবলমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, মেডিকেল ছাত্রছাত্রী, মেডিকেল পড়ুয়াদের বিভিন্ন দাবি দেওয়া, সেটা হতে পারে হস্টেল নিয়ে সমস্যা, হতে পারে লাইব্রেরি, হতে পারে পরিকাঠামো, এই প্রত্যেকটা সমস্যার কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কিন্তু সোচ্চারে জানাবে। এবং আমরা বারবার বলছি যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এটা কিন্তু প্রত্যেকে, এটা শুধু আমাদের একটা সংগঠন, একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম নয়, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের একটা প্ল্যাটফর্ম। তো ফলত এই আওয়াজ তোলা, এই সোচ্চারে প্রতিবাদ জানানো বা নিজেদের অধিকার আদায়ের কথা বলা, এই কথা বলা কিন্তু আমরা একসাথে চালাবো। এবং এইখানেই আরেকটা কথা আবার বলে নেওয়া প্রয়োজন, যে এই অভয়া ন্যায় বিচারের আন্দোলন লড়তে গিয়ে আমরা যে স্পিরিটটা, যে শিক্ষাটা পেলাম, যে ঠিককে ঠিক বলতে গেলে এবং নিজেদের ন্যায্য অধিকারকে যদি ছিনিয়ে আনতে হয়, তাহলে কোনো রাজনৈতিক দলে, সেটা ABCD যেই হতে পারে, তাদের কারুর ধামা ধরতে হয় না, কারুর ঝান্ডার তলায় আসতে হয় না,
যদি আমরা নিজেরা ঠিক থাকি এবং নিজেরা একসাথে স্বাধীন, ঐক্যবদ্ধ এবং সংগঠিতভাবে যদি একসাথে এই দাবিগুলো জানাতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক পড়াশোনার পরিবেশ প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারবো। জুনিয়র ডাক্তার এবং মেডিকেল ছাত্রছাত্রীদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কী ভাবনা চিন্তা করছেন বা আগামী দিনে কী ভাবছে, কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে আমাদের একাডেমিক্স বলো বা এই আন্দোলনকে বলো, সেই ব্যাপারে আমরা তোমাদের সামনে একটা বোঝাপড়া রাখলাম, একটা বক্তব্য রাখলাম। কিন্তু এটাই শেষ নয়, আমরা আরও অনেক ডেভেলপ করতে পারবো আমরা আশা করছি, এবং আমরা চাইছি যে আমাদের আরও অনেক কিছু অ্যাক্টিভিটিসের দিয়ে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আন্দোলনটাকেও এবং আমাদের এই অর্গানাইজেশনকেও এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু এটা শুধু আমাদের অর্গানাইজেশন নয়, এটা আমাদের সকলের অর্গানাইজেশন, এটা প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড প্রত্যেকটা জুনিয়র ডাক্তার অফ ওয়েস্ট বেঙ্গল সকলের অর্গানাইজেশন। তাই জন্যে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করা খুব দরকার, যাতে আমরা তোমাদের সাথে অ্যান্ড তোমরা আমাদের সাথে কথা বলতে পারো, জানাতে পারো তোমরা কী চাইছো আমাদের থেকে। এই জন্যেই আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছি www.wbjdf.com। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিছু অপশনস পাবে, হোম, পেজেস, রেজিস্ট্রেশন, ব্লগ, কন্ট্যাক্ট। রেজিস্ট্রেশনে গিয়ে এখানে দুটো অপশন দেখাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মেম্বার আর WBJDF কম্প্যানিয়ন। WBJDF কম্প্যানিয়ন আমাদের যে কজন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন বা আমাদের নীতির সাথে রেজোনেট করছেন তাদের সকলের জন্য, প্লাস সমস্ত স্বাস্থ্যকর্মী থেকে সিনিয়র ডক্টরস সবাই এই কম্প্যানিয়ন রেজিস্ট্রেশনে রেজিস্টার করবেন নিজেদের। এবং মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মেম্বার অপশনটি। এটায় তোমরা ক্লিক করলে তোমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, সেখানে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যান্ড নিয়ারেস্ট পুলিশ স্টেশন, নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটাল এগুলো ফিল করলে তোমরা সাবমিট বাটনটায় ক্লিক করলে আরেকটা ফর্ম আসবে, যেখানে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা এখন ইন্টার্ন না আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট না পিডিটি বা পোস্ট ডক্টরস ট্রেনি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। এগুলো সিলেক্ট করার পরে তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো আপলোড করতে হবে, সেখানে একটা ফটো দিতে হবে, তোমাদের একটা আইডি কার্ড লাগবে। কেন তোমরা WBJDF এর মেম্বার হতে চাইছো সেইটার সম্বন্ধে কিছু বক্তব্য রাখবে। মেম্বারশিপ নেওয়ার পরে তোমরা কি এক্সপেক্ট করছো WBJDF থেকে সেটাও কিছু আমরা জানতে চাইছি তোমাদের থেকে। তোমরা কোনো অন্য স্টুডেন্ট উইং বা ডক্টরস উইংয়ের অলরেডি মেম্বার কিনা, কোনো অন্য ডক্টরস অর্গানাইজেশনের মেম্বার কিনা, তোমাদের কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমরা আগে কখনো কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে পার্ট নিয়েছো কিনা, এবং আমাদের ফিউচার রিলেটেড তোমাদের যা ওপিনিয়ন বা সাজেশন রয়েছে। কারণ আমরা যেরকম বলেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের সকলের, তো তোমাদের সাজেশনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ফিউচার কোর্স নির্ধারিত করবে। এগুলো তোমরা দেওয়ার পরে একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে সাবমিট করলে তোমাদের সাবমিশন ফর্মটা সাবমিশন হয়ে যাবে, এবং আমরা 48 থেকে 72 আওয়ার্সের মধ্যে তোমাদের কাছে রিভার্ট ব্যাক করার চেষ্টা করব। এছাড়াও আমাদের আরেকটা সেকশন রয়েছে ওয়েবসাইটে, পেজেসের নিচে ক্লিক করলে তোমরা দেখতে পারবে কমপ্লেন্ট বলে একটা সেকশন রয়েছে। এই জায়গায় তোমরা ওয়ার্ক প্লেসে তোমাদের মেডিকেল কলেজ বলো বা যে কোনো ইনস্টিটিউশন যেখানে তোমরা কাজ করছো এই মুহূর্তে, সেখানে যদি কোনো রকমের হ্যারাসমেন্ট, কোনো রকমের অসুবিধা ফেস করছো যেটা তোমরা অন্য কাউকে বলতে পারছো না বা বললেও তারা কিছু করছেন না সেই বিষয়ে, সেই কথা নিয়ে তোমরা সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারো। সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, সেটা তোমাদের কোনো রকম মানসিক প্রবলেমস যেটা তোমরা ফেস করছো বা কোনো সমস্যায় পড়ে রয়েছো সেই জিনিস নিয়ে হোক, তোমরা আমাদের জানাও। আমরা চেষ্টা করব, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব তোমাদের কাছে রিভার্ট ব্যাক করার অ্যান্ড সেই প্রবলেমটাকে সলভ করার। এইভাবেই আমাদের মধ্যে কন্ট্যাক্ট এস্টাবলিশ করে আমরা আশা করছি আগামী দিনে WBJDF একটা স্ট্রং অর্গানাইজেশন হিসাবে এগিয়ে চলবে, সমাজের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আর একটা সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। স্বাস্থ্যক্ষেত্রে শুধু নয়, আমাদের জেনারেল সোসাইটি একটা সুন্দর ভালো সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো, এটাই আমাদের পরিকল্পনা। আমরা আশা করছি তোমরা সকলে আমাদের সাথে থাকবে। যেরমভাবে ঠিক আমরা ওই স্বাস্থ্য ভবনে বলো বা লালবাজারে বলো আমরা মাটি আঁকড়ে পড়েছিলাম, ঠিক সেইভাবেই আগামী দিনেও WBJDF শুধু রাস্তায় নেমে আন্দোলন তো বটেই, তার সাথে আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসে WBJDF পার্ট নেবে বা অর্গানাইজ করবে। আর আমরা চাইবো তোমরা সকলে আমাদের সাথে ওইভাবেই পাশে দাঁড়াও, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে লড়াইটা কন্টিনিউ করি।